সুপ্রিয় দর্শক, আমাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে খেজুর গাছের অসংখ্য সরপা। এগুলো দিয়ে কিন্তু আজকে আমরা বাজি ফুটাবো, অর্থাৎ এগুলা দিয়ে আগুন জ্বালিয়ে যে ছাই হবে, আগুন মাখা সেই ছাইগুলো কচুর পাতার ভেতরে দিয়ে আমরা ঘুরাবো, যার ফলে অগ্নিস্ফুলিঙ্গ চারিদিকে ঘুরতে থাকবে। তো আপনারা দেখুন আমরা কিভাবে সেই সরপাগুলো সংগ্রহ করি। এক ব্যাগ সরপা ইতিমধ্যে সংগ্রহ করে ফেলেছি। এগুলো দিয়ে আমরা অগ্নিস্ফুলিঙ্গের বাজি ফোটাবো, যেটা রাতের বেলা খুবই সুন্দর দেখা যাবে। প্রিয় ভিউয়ার্স, খেজুর গাছের সরপা কিভাবে উৎপাদন হয় তা এই ভিডিওটুকু দেখলেই আপনারা বুঝতে পারবেন। বড় কচুর পাতা ছাড়া খেজুর গাছের বাজি ফোটানো অসম্ভব। তাই আমার গ্রুপের ক্ষুদে সদস্যরা ছুটল কচু বাগানে কচুর পাতা সংগ্রহ করার জন্য। সেই পাতাটিকেই এবার নারকেলের শলার ঝাড়ুর শলাকা দিয়ে ঘন ঘন ছিদ্র করতে হবে, যে কাজটি করছে আমার গ্রুপের ক্ষুদে সদস্যরা। অত্যন্ত নিখুঁতভাবে সমদূরত্বে ছিদ্রগুলো করার চেষ্টা চলছে। এবার অন্ধকার নামার পরে খেজুর গাছের সরপাগুলোতে আগুন ধরানোর জন্য সরপাগুলো একটি জায়গায় নিয়ে আসা হলো। গ্যাস লাইট দিয়ে ধরিয়ে দেওয়া হলো আগুন। দাউ দাউ করে জ্বলল সে আগুন। সমস্ত সরপাগুলোকে পুড়িয়ে জ্বালিয়ে একেবারে ছাই করে দেওয়া হবে। তারপরেই এগুলা সব আগুনের ফুলকিতে রূপান্তরিত হবে। ক্ষুদে সদস্যরা সব অধীর আগ্রহ নিয়ে বসে রয়েছে যে কখন এই প্রক্রিয়া শেষ হবে এবং কখন তাদের বহুকাঙ্ক্ষিত সেই বাজি ফোটানো হবে। অনেক কচিকাঁচা ছেলেমেয়ের আগমনে কিন্তু চারিপাশটা একেবারে ভরে উঠেছে। সবাই কিন্তু অত্যন্ত আকর্ষণ নিয়ে ব্যাপারটা দেখছে। বন্ধুরা, আগুনটা নেভার পরে কচুর পাতাকে কিন্তু সেঁকে নেওয়া হলো সেই গরম আগুনের উপরে। এতে করে পাতাটি কিছুটা শুকিয়ে কড়া কড়া একটা ভাব হবে। এবার এই আগুনে পোড়া ছাইগুলোকে একটি লাঠি দিয়ে পিটিয়ে চূর্ণ বিচ্ছিন্ন করে ভেঙে ফুলকি তৈরি করা হচ্ছে। বন্ধুরা, এই ফুলকিগুলোকেই কিন্তু ওই কচুর পাতার ভেতরে দিয়ে তারপরে দড়ি দিয়ে বেঁধে একে চক্রাকারে শূন্যে ঘোরাতে হবে। তারপরেই কিন্তু বাজিটি ফোটা শুরু করবে এবং অপূর্ব এক দৃশ্যের অবতারণা হবে সেখানে। দর্শক, আপনারা এখানে দেখুন, খেজুর গাছের সরপাগুলাকে পোড়ানো হলো। তারপরে সেই ছাইগুলো কিন্তু ছিদ্র কচু পাতার ভেতরে দিয়ে দড়ি দিয়ে বেঁধে একে এখন ঘোরানো হবে এবং তারপরেই বাজি ফুলকি চারিদিক ছড়িয়ে পড়তে থাকবে। প্রিয় দর্শক, আমি কিন্তু জিনিসটা ঘোরানো শুরু করেছি এবং আস্তে আস্তে চারিদিক দিয়ে ফুলকি ছড়িয়ে পড়ছে। দর্শক, আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন শিশুদের চিৎকার। ক্ষুদে সদস্যরা অত্যন্ত উৎসাহিত, তারা খুবই আনন্দ পাচ্ছে, তারা চিৎকার করে সে বিষয়টি জানান দিচ্ছে। প্রিয় দর্শক, এই বাজি ঘোরানো দেখার জন্য কিন্তু আমার গ্রামের পাড়ার ছেলে বুড়ো সবাই একত্রিত হয়েছে। তারা দেখে ভীষণ আনন্দ পাচ্ছে। দর্শক, এ বাজিটি যতই ঘোরাতে থাকবো ততই কিন্তু চারিদিকে আলোকিত হতে থাকবে এবং ততই কিন্তু বেশি পরিমাণে এর ভেতর থেকে ফুলকি বের হতে থাকবে। আপনারা দেখতে থাকুন এই অপূর্ব দৃশ্যটি। বন্ধুরা, এটি হলো খেজুরের প্রাকৃতিক বাজির মাহাত্ম্য। বন্ধুরা, এটি কিন্তু বাঙালি গ্রামীণ সমাজের গুরুত্বপূর্ণ একটি উপাদান।
পূর্বকালে কিন্তু এদেশের কোনো বাজারে কেমিক্যাল মিশ্রিত বারুদের কোনো বাজি কিনতে পাওয়া যেত না। তখন মানুষ এরকম প্রাকৃতিক বাজি জ্বালিয়েই কিন্তু তাদের মনের খায়েশ পূর্ণ করত। দর্শক বন্ধুরা, গ্রামীণ সংস্কৃতির গুরুত্বপূর্ণ এই ব্যাপারটি কিন্তু আজ হারিয়ে যেতে বসেছে। আমরা যারা শহরে বসবাস করি তাদের কাছ থেকে কিন্তু এই জিনিসটি হারিয়েই গিয়েছে। বন্ধুরা, আমি আবারও চেষ্টা করেছি এই সংস্কৃতিকে বর্তমান প্রজন্মের ভিতর ছড়িয়ে দিতে। তো বিষয়টি কেমন লাগলো আপনাদের কাছে, আপনারা কিভাবে এটি উপভোগ করলেন সেটি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন।